আপনার গাড়িটি ইঞ্জিনে চলে আর আমারটা গায়ের জোরে চালাতে হয়। শক্তি কমে গেছে তো, তাই বাধ্য হয়ে আপনার গাড়িটা হজম করে নিতে হলো। আমার ছেলেকে কেড়ে নিয়ে তোমার সাথ বেঁচে আমার গ্যারেজ চালাতে লোক পাঠিয়েছিলে। আজ তোমাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো, তোমার বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবো। এই তোমার বাড়িতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, যদি না তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে রাস্তায় নামাতে পারি, আমার নাম শিবনাথ নয়। তখন তো খুব বড় গলা দিদি জামাইবাবুকে বললি প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ বুঝলেন কি না? টাকার প্রতিশোধ টাকা দিয়ে নিতে হয়। অত টাকা পাবি কোথায়? তাকে হরি মারে কে চুরির মাত্রা বাড়িয়ে দে, তাকে হরি মারে কে চুরির মাত্রা বাড়িয়ে দে। দূর, সব সালারা আজকাল ব্যাংকে টাকা রাখে, পকেট ঠনঠনিয়া। যাও সামান্য থাকে তাও শার্টের নিচের পকেটে। কাছে তো দূরের কথা, ব্লেড দিয়ে পর্যন্ত কাটা যায় না। ওই মালটা ছাড়। আচ্ছা, আমি বলছিলাম কি, শিবুদা তো খুব ভালো মেকানিকের কাজ জানে। একটা মোটর গ্যারেজ করলে হয় না? বুঝলেন কি না? মোটর পার্টস চুরি করা যাবে না। এটা তুই ঠিক বলেছিস রবি, তবে টাকার কোনো অভাব হতো না জানিস, শুধু তুই একটা মেয়ে হতিস। কি হতো? মানে একটু বড় লোকের মেয়ে আর কি। স্বপ্নই যখন দেখছিস তখন ভাবনা আমি বিশাল বড় লোকের মেয়ে। কি হতো? কি হতো? শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা নিয়ে আমি তোকে বিয়ে করতাম। রিনা, রিনা, রিনা নেমে আয় মা। রিনা, তুই যাকে পছন্দ করিস আমি তার সঙ্গেই তোর বিয়ে দেবো মা। সত্যি বলছি বাবা? রাজা, আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। রাজা, রাজা, গতকাল লালুকন্যা আরো একটা ঘর দখল করে নিয়েছে। তুই যদি ওকে ওই বস্তি থেকে বিতাড়িত না করিস তাহলে একদিন সারা বস্তিটাই ও দখল করে ফেলবে, মদের ভাটি করে সকলকে নষ্ট করে ফেলবে। রমেশ বাবু, আপনার ওই জমি বাড়ি আমি সবকিছু খালি করে দিতে পারি, মানে ওই মদের ভাটিখানা তোড়ফোড় করে দিতে পারি। তবে আমার একটা শর্ত আছে। বল। আমার এই গ্যারেজ করার জন্য কিছুটা জমি চাই আর কিছু টাকা চাই। তুই যা বলবি আমি তাতেই রাজি। বাবা লালু, আমি আসছি। এই লালু, লালু এদিকে। এখানে মদের আসর বসিয়েছিস, নোংরা মেয়ে নিয়ে ব্যবসা করছিস, নেশা করিয়ে বস্তির ছেলে মেয়েদের নষ্ট করছিস তুই। তোর বাপের কি? যা যা কেড়ে বস। এই 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 বাড়ি আর এলাকা তোকে ছাড়তে হবে। যদি না ছাড়ি? যদি না ছাড়িস তাহলে তোর সামনে দুটো পথ খোলা আছে, একটা জেলখানা আর একটা কবরখানা। এমন কোনো জেল নেই লালুকে আটকে রাখে, এমন কোনো মায়ের লাল নেই এই লালুকে বস্তি ছাড়াতে পারে। তাহলে চেষ্টা করে দেখি তোকে কোথায় পাঠাতে পারি। এই চ, ভাগ এখান থেকে। চল। গ্যারেজ তো হলো, এখন কিছু টাকা জোগাড় করতে হবে। চ চল। ইডিয়েট। আপনার গাড়িটি ইঞ্জিনে চলে আর আমারটা গায়ের জোরে চালাতে হয়।
শক্তি কমে গেছে তো, তাই বাধ্য হয়ে আপনার গাড়িটা হজম করে নিতে হলো। আরে মারি, এ কার গাড়ি হাইজ্যাক করে নিয়ে এলি রে? হাইজ্যাক করবো কেন? হ্যাঁ বুঝলেন কি না, হ্যাঁ, শিবুদা সেই পুরনো গাড়িটার চেহারাই পাল্টে দিয়েছে। সেই গাড়ি এই গাড়ি? ভাই বাস হেভি চেক নাই মারছে রে। তাই বলি চৌধুরী মোটরস ওই পুরনো গাড়িকে ঝালাই মালাই করে নতুন বানিয়ে এত বড় লোক হয়েছে। তাহলে আমরাও সালা। রাকে হরি মারে কোন শালা, এইবার আমাদের পালা। কি বললেন? পুরনো গাড়ি রিকন্ডিশন করে অল্প দামে আমাদের সাপ্লাই করতে পারবেন? অবশ্যই পারবো। ম্যানেজার বাবু, চৌধুরী মোটরসের ওয়ার্ক অর্ডারের চিঠিটা আপাতত ওদেরকে পাঠাবেন না, বলে জানিয়ে দিন শিবু মোটরসের সাথে ট্রায়াল বেসিস একটা কন্ট্রাক্ট আসার চেষ্টা আমরা করছি। হ্যাঁ। হ্যালো, কি বললেন? শিবু মোটরস টেন্ডার দিয়েছে? ঠিক আছে, আমি দেখছি। এই ওই শিবু মোটরসটা কে? হয়তো শিবু চোরের একটা ভুয়ো কোম্পানি। আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চায়? আরে ছাড়ো তো, তোমার একটা আদেশ পেলে একটা দেশলাইয়ের কাঠি খরচ করে আগুন জ্বালিয়ে ওই ভুয়ো কোম্পানিকে ধুয়ো করতে কতক্ষণ? বল কে পাঠিয়েছে? বলবি না, বলবি না? বলছি বলছি, অসিত চৌধুরী পাঠিয়েছে। অসিত চৌধুরী? অসিত চৌধুরী, অসিত চৌধুরী, আমার ছেলেকে কেড়ে নিয়ে তোমার সাথ বেঁচেনি, আমার গ্যারেজ চালাতে লোক পাঠিয়েছিলে। আজ তোমাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো, তোমার বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবো। তুমি অত্যন্ত বোকা শিবনাথ। এই অসিত চৌধুরী কিছু মোমের তৈরি নয় যে আগুনে গলে যাবে। এই বাড়িটা তাসের বাড়ি নয় যে তোমার এই মশালের আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কে আছিস? এটাকে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে আয়। নিয়ে যাও। বাবা কি করছো? কি করছো বাবা? বাবা ছেড়ে দাও বাবা। বাবা বাবা তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই খুনিটাকে রাস্তায় ফেলে দিয়ে চৌধুরী, এই তোমার বাড়িতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, যদি না তোমাকে আমি বাড়ি থেকে দাঁড়িয়ে রাস্তায় নামাতে পারি, আমার নাম শিবনাথ নয়। চলো চলো চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।